আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই দেখুন, আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ এখন দেখা যাচ্ছে অনেক মানুষেরই বসন্ত বেমারটা হচ্ছে, যেটা নাকি শরীরে খোলস উঠে যায় একদম। ঠিক আছে, খাস করে ছোটো ছোটো বাচ্চাদের এবং কি বড় মানুষেরা হচ্ছে। তার জন্য আজকে এই বসন্তর জন্যে এই নকশাটি নিয়ে আসলাম আপনাদের সামনে। কারণ আমার বাড়িতেও হয়েছিল। তাই আমিও এই নকশাটি ব্যবহার করছি, আপনাদেরকেও আমি দিচ্ছি যে আপনারাও এই নকশাটি ব্যবহার করেন। কারণ এর খুবই যন্ত্রণাদায়ী, খুবই কষ্ট হয়। তার জন্য আমি দিচ্ছি, যাতে আপনাদের যদি কারোর হয়, যাতে আপনাদের কোনো ভাইয়ের কোনো কষ্ট করা না লাগে, তার জন্যে। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। দেখুন, এই নকশাটি ভালো করে লিখবেন। কিভাবে লিখবেন আর কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আমি বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। এই নকশাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন, আর না হলে সুন্দর করে লিখে নেন। কিভাবে লিখবেন এটা, আপনারা একটা লাল রঙের কালি দিয়ে লিখবেন। যে কোনো লাল কলম দিয়ে লিখলেই হয়ে যাবে। এটা জাফরান কালি দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, জাফরান দিয়ে না লিখলেও কোনো অসুবিধা নেই, হবে। ঠিক আছে, যে কোনো একটা লাল কলম দিয়ে এই নকশাটা সুন্দর করে লিখবেন। দেখতে পারতেছেন, একদম সহজ একটি নকশা। এই নকশাটি আপনারা ভালো করে লিখবেন। লিখে আপনারা কি করবেন, ধুয়ে এই তাবিজটা একটা কবজের ভিতরে ভরাবেন। ভরানোর পরে মুখটা মোম দিয়ে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। একটা পানিতে ধুয়ে আপনারা অল্প পানি তাকে খাইয়ে দিবেন, আর অল্প তাকে গোসল করতে দিবেন। আর এই তাবিজটা তারপরে আপনারা সেই বসন্ত যার হয়েছে তার গলাতে দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, একটা সাদা কাগজে আপনারা লাল রঙের কলম দিয়ে লিখবেন। এটা ভালো করে লেখার পরে একটা মাদুলিতে ভরবেন বা তাবিজে ভরে মুখটা মোম দিয়ে বন্ধ করবেন। বন্ধ করে আপনারা কি করবেন, কিছু পরিমাণ পানি নিয়ে সেই পানিতে এই তাবিজটা ধুয়ে সেই অল্প পানি তাকে পান করিয়ে দিবেন, খাইয়ে দিবেন। আর অল্প পানি সেই গোসল করার পানির সাথে মিশিয়ে তাকে গোসল করিয়ে দিবেন। আর সেই তাবিজটা তার গলায় দিয়ে দিবেন। আশা করি আপনাদের বসন্ত, যত ধরনের বসন্তই হোক না কেন, ভালো হয়ে যাবে। কোনো ডাক্তারে যাওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, ভিডিওটা আমি বেশি বড় করব না। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। কারণ আমি এই নকশাটা আমি নিজেও ব্যবহার করছি, কারণ আমার নিজের ছেলের হয়েছিল। তাই আপনাদেরকে দিচ্ছি। আমি নিজে যেটা ব্যবহার করছি সেটাই আমি আপনাদেরকেও দিচ্ছি। আপনারা ব্যবহার করেন, আপনাদেরও উপকারে আসবে। কারণ আজকে আমি ব্যবহার করছি, আর দেখা যাচ্ছে অল্প সময়ের ভিতর থেকেই অনেক কিছু এই পরিবর্তন বোঝা গেছে। ঠিক আছে, আপনারা করে দেখুন, আপনাদের অনেকটাই উপকারে আসবে। সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।